হাই মিনাসান, কন্নিচিওয়া। আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব এসএসডব্লিউ ভিসাতে যারা যায় মূলত তাদের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনারি সেটা আমরা সংগ্রহ করতে পেরেছি, সেটার আলোচনাটা আমরা একটু করব, সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আমার কাছে যখন এই শীটটা আসে তখন এই শীটটা সম্পূর্ণ জাপানিজ আর চাইনিজ ছিল। হ্যাঁ, পরবর্তীতে এটা আমি জাপানিজ থেকে মূলত ইংরেজিতে ট্রান্সলেট করেছি। যদি আমি দেখাই, এখানে যেখানে টোটাল দুইটা ফাইল আমার হাতে আছে। এই একটা ফাইল, এটা হচ্ছে কোশ্চেনারি, এটার উচ্চারণটা যদি আমি বলি, এটা কপি করে আমি একটু ভোকাবুলারিতে আপনাদেরকে নিয়ে যাই, আপনারা একটু এটা ভালো করে সমাধান করে নেন। এটাকে বলা হচ্ছে মনশিনহিও। কি বলা হচ্ছে? মনশিনহিও। মনশিনহিও মানে মেডিকেল কোশ্চেনারি, ঠিক আছে? এই কোশ্চেনারিটা আপনাদেরকে শেয়ার করা হয়েছিল এবং সেখানে আরও কিছু শব্দ ছিল, এবং এই পুরো শীটটাই যখন আমার কাছে আসে সেটা সম্পূর্ণ চাইনিজ ছিল এবং আরেকটা ছিল হচ্ছে জাপানিজ। হ্যাঁ, পরবর্তীতে চাইনিজ অংশটাকে কেবলমাত্র ইংরেজিতে অনুবাদ করা হয়েছে, বাংলায় অনুবাদ করা হয়েছিল, কিন্তু অনেকে আছে বাংলায় পারদর্শী না। তো সব কিছু মিলিয়ে এটাকে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ হিসেবে এটাকে রাখা হয়েছে। পরবর্তীতে যদি বাংলায় এই শীটটা তৈরি করা হয়ে থাকে তাহলে সেটাও আপনাদেরকে শেয়ার করা হবে। তো এই পর্বে আমি জাস্ট একটু দেখালাম এই রকমের একটা আপনাদের কোশ্চেনারির মতো থাকে যে আপনাদের কোনো মেডিকেল ডিজিজ আছে কিনা, দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় আপনি ভুগছেন কিনা, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু জাপানিজ যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো উল্লেখ করে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, তো তার আগে আমরা হচ্ছে এ এবং বি, আমাদের কাছে যেই দুইটা পেপার রয়েছে, এ যে পেপারটা রয়েছে সেই পেপারের উপরে লেখা আছে যে শব্দটা, সেটা হচ্ছে সিমেই, অথবা এর আরেকটা উচ্চারণ হচ্ছে, আমি আপনাদেরকে সরাসরি বলবো না, আমি আপনাদেরকে ডিকশনারি থেকে নেই, সেইমেই। কি লেখা? সেইমেই। সেইমেই মানে হচ্ছে ফুল নেম, ফ্যামিলি নেম অ্যান্ড গিভেন নেমকে কি বলা হয়? সেইমেই, ঠিক আছে? ওকে, তারপরে আপনারা যে ওয়ার্ডটা এখন খেয়াল করবেন সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার। কি? সিরিয়াল নাম্বার। এটার উচ্চারণটা একটু খেয়াল করেন আপনারা। চোদ্দ মাতৃসীমাস্র, ঠিক আছে? এটা হচ্ছে মূলত প্রথম যে অক্ষরটা সেটা হচ্ছে জো। সেটা কি? জো মানে ওয়ার্ডার। যোগো, মূলত কি? যোগো, ঠিক আছে? অর্থাৎ যে সিরিয়াল নাম্বারটা আপনারা যখন যেখানে ইন্টারভিউ দিবেন সেই ইন্টারভিউ বোর্ড থেকে আপনারা জেনে নেবেন যে আপনি কত নম্বর সিরিয়ালে আছেন, সেটা এখানে উল্লেখ করে দিবেন। এরপরে হচ্ছে এ, প্লিজ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন কি কি ওয়ার্ড এখানে রয়েছে। প্রথম যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে কাকি। কাকি মানে হচ্ছে দ্য ফলোয়িং। কাকি মানে কি? দ্য ফলোয়িং। কাকির কাটা হচ্ছে আপনার সীতার কাঞ্জি, আর এটা কি হচ্ছে, নিচে যে নোটটা নেওয়া হয়েছে সেটার কথা বলা হচ্ছে ন্যারেটিভ, বর্ণনা। কাকি নো মন্দাই ও, এটা কিসের কাঞ্জি? মন্দায়ের কাঞ্জি। এটা আপনাদের পারার কথা। এটা কিসের কাঞ্জি? মন্দাই। মন্দাই ও কোতায়েতে কুদাসাই। কোতায়েরো শব্দটা কি? কোতায়েরো, দয়া করে উত্তর দিন। কাকি মানে হচ্ছে ফলোয়িং। এক নম্বরে কি বলেছে এখানে, যদি আমরা বাংলায় চিন্তা করি, যে ইৎসুকারা কখন থেকে, সোসতে এবং দোষতে কেন, নিহন্নি ইকিতা কুনা, ইকিতা কুনাত্তানো দেস্কা, ঠিক আছে? এখানে জিজ্ঞাসা করতে চেয়েছে আপনাকে যে আপনি ইকিতাই দেশ একটা শব্দ শিখেছেন, তাই না? ইকিতাই দেশ মানে হচ্ছে যেতে চাওয়া, আর ইকিতাকাত্তা, হ্যাঁ, অথবা ইকিতাকু নাত্তা, ইকিতাকু নারিমাস্তা। হ্যাঁ, ইকিতাই থেকে ইকিতাকু নারিমাস্তা, এর পার্থক্যটা হচ্ছে ইকিতাই আমি যেতে চাই, আরেকটা হচ্ছে ইকিতাকু নারিমাস্তা অর্থাৎ যেতে চাওয়ার মতো হওয়া। হ্যাঁ, আর ওইখান থেকে ইকিতাকু নাত্তা নদেস্কা, ইৎসুকারা কখন থেকে, সোস্তে এবং দোষতে কেন, নিহন্নি ইকিতা কুনাকাত্তা নদেস্কা, ঠিক আছে? কখন থেকে এবং কেন আপনি জাপানে যেতে চাইতেন, এই প্রশ্নের উত্তরটা এখানে জানতে চেয়েছে। তো এইখানে উত্তরটা কি হইতে পারে একটু কল্পনা করেন। যদি আপনার জাপান যাওয়ার আগ্রহ অনেক আগের থেকে থাকে তাহলে আপনি বলবেন যে ওয়াতাশি ওয়া মোত্তো মায়েকারা নিহন্ন আনিমে গা সুকি দেস্তা, আমি জাপানের আনিমে পছন্দ করতাম,
অথবা তোকুসাৎসু, যে পাওয়ার রেঞ্জার্স আছে না, এটাকে বলা হয় তোকুসাৎসু। আপনি জাপানের কালচার পছন্দ করেন, ওয়াতাশি ওয়া নিহন নো বুনকা গা সুকি দেসু কারা নিহন নি কিতাই দেসু, তখন আপনার উত্তরটা আরেকটু গুতাইতিকে হইতে হবে, আরেকটু কংক্রিট হইতে পারে কি কালচারটা আপনার পছন্দ। জাপানের তো কালচার, অনেক কালচার আছে তাই না? তো আপনি জাপানের দেনতোতে কিনা বুনকাগা দাইসুকি দেস, আপনি জাপানের খুব ঐতিহ্যবাহী কালচারগুলো পছন্দ করেন। এখন জাপানের ঐতিহ্যবাহী কালচারগুলো কোথায় লালিত হয় জানেন? বেশিরভাগ সময় কিয়োতোতে লালিত হয়। কোথায় হয়? কিয়োতো। তাহলে আপনি আরেকটু স্পেসিফিকভাবে বলবেন, ওয়াতাশি ওয়া নিহন নো কিয়োতো নো দেনতোতে কিনা মাচি গা দাইসুকি দেসু, আমি কিয়োতোর যে ঐতিহ্যগত আপনার শহর আছে সেটা পছন্দ করি। হ্যাঁ, কোথার থেকে দেখছেন? আপনি বলবেন যে ওয়াতাশি ওয়া ইন্টারনেট দে শিরাবেতে মিমাস্তা, আমি ইন্টারনেটে কি খুঁজে দেখেছিলাম। এখন হইতে পারে যে এই কিয়োতোর এই রাজধানীটা এত সুন্দর, কিয়োতো শহরটা এত সুন্দর, অথবা হিরোশিমা অথবা ওকায়ামা, অথবা আপনি যেই জায়গায় যাবেন, অথবা আপনারা জেনে নেবেন আপনারা কোথায় কাজ করতে যেতে চান। যদি জানেন যে আপনাদেরকে অমুক জায়গায় নিয়ে যাওয়া হবে, তাহলে সেই শহরটা সম্পর্কে আপনার একটা আগ্রহ যদি থাকে সেটা উল্লেখ করবেন। কিভাবে উল্লেখ করবেন? আপনি বলবেন যে আমার এক বন্ধু ওয়াতাশিনো তোমোদাচি অথবা ওয়াতাশিনো সেমপাই, আমার এক বড় ভাই অথবা আপন বড় ভাই ওয়াতাশিনো ওনিসান বা নিহন নি সুনদেই মাস, আমার বড় ভাই জাপানে বসবাস করে। হ্যাঁ, অথবা আমার সেমপাই ওয়াতাশিনো সেমপাই বা অথবা আমার এক পরিচিত ওয়াতাশিনো সিরিয়াই গা নিহন নি সুনদেই মাস, জাপানে বসবাস করে। অথবা শিনসেগি, আপনার এক আত্মীয় হইতে পারে, ওয়াতাশিনো শিনসেগি গা নিহন নি সুনদেই মাস, আমার এক আত্মীয় জাপানে বসবাস করে। সোনো শিনসেকি কারা অথবা সোনো সিরিয়াই কারা, সোনো তোমোদাচি কারা সেই বন্ধু থেকে, অথবা সোনো সেম্পাই কারা, অথবা সোনো অনিসান কারা, অনেসান কারা, ওতোসান কারা, ওয়াতাশি ওয়া নিহন নিশ্চিতে কিকি মাস্তা, আমি জাপান সম্পর্কে কি শুনতে পেরেছি। ইরো ইরো না কত নিশ্চিতে কিকি মাস্তা, অনেক বিষয় সম্পর্কে আমি জানতে পেরেছি। সোনো আতো কোনো খুনি নি ওয়াতাশি ওয়া ইত্তে মিতাই দেশ, এই দেশেতে আমি কি একটু গিয়ে দেখতে চাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে, সেই মোটিভেশনের জায়গা থেকে আপনি কি করতে চান? আপনি নিহঙ্গ বেঙ্কিও সি হাজিমারি মাস্তা অথবা নিহঙ্গ ন বেঙ্কিও হাজিমারি মাস্তা, আপনি কি করলেন যে আমি জাপানি ভাষা এবার পড়াশোনা শুরু করলাম। তারপরে কেউ 6 মাস যদি হয় অতাশি রক্কা গেতসো কাঙ্গুরাই নিহঙ্গ বেঙ্কিও শীতে মাস, অথবা 1 বছর হলে অতাশি বা ইচিনেন কানগুরাই নিহঙ্গ বেঙ্কিও শীতে মাস। ঠিক আছে? তো এইভাবে ব্যাংকীয় সীমাস করে আপনি, আপনার কাছে দুটো অপশন থাকার কথা, একটা হচ্ছে রিউগাক্সে হিসাবে যাওয়া, আরেকটা হচ্ছে কাজের বিষয়ে যাওয়া, তাই না? তো আপনি কাজ করতে যাবেন, ওতাশিবা নিহন নি ইকিতাই দেশ নিহন নি ইত্তে যুদ্ধ হাতারা কিতাই দেশ, আমি জাপানে যেতে চাই, জাপানে গিয়ে কী করতে চাই? টানা কাজ করতে চাই। ঠিক আছে? যদি আপনি নৌগিওর শিগতে যান, অর্থাৎ এগ্রিকালচারের কাজে যান, তখন সেই ক্ষেত্রে হইতে পারে ওতাশিবা নৌগিও নো শিগত গা দাইসকি দেশ, আমি এগ্রিকালচারের ক্লাস মানে কাজ খুব পছন্দ করি। তো কেন কাজটা পছন্দ করেন আপনি? এমন হইতে পারে ওয়াতাশিবা কোদোমনো কোরো কারা, আমি ছোটকাল থেকে চিচিত ঈশ্বনী অত শান্ত ঈশ্বনী, বাবা মায়ের সাথে কি করেছি অথবা বাবার সাথে কি করেছি, তো নৌ গিয়নো শিগত নি তেৎসুদাই মাস্তা, নৌ গিয়নো শিগত দে তেৎসুদাই মাস্তা, আমি কি করেছি? বাবা মাকে এগ্রিকালচারের কাজে সহযোগিতা করেছি। অথবা বাতাসীয় কদমনো করো কারা নৌগিয়নো শিগতকা দাইসুকি দেশটা, আমি ছোটকাল থেকেই এগ্রিকালচারের কাজের প্রতি আমার কি ছিল? একটা সফট কর্নার ছিল। অতাশিওয়া ব্যাংকিও শুরু তো কি, আমি যখন কাজ করতাম তকিদকি চিচিত ঈশ্বনী নৌগিও নো শিগত ও শীতেই মাস্তা, আমি যখনই সময় পাইতাম তখনই মাঝে মাঝে কি করতাম? বাবার সাথে পড়াশোনার ফাঁকে ফাঁকে কি করতাম? বাবার সাথে আমি নৌগিওর শিগত করতাম। ঠিক আছে? এখন নৌগিওর মধ্যে কিন্তু দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে চিকসান, আরেকটা হচ্ছে সাকুমুৎসু, আরেকটা কি? সাকুমৎস্য। এই যে আপনারা ক্রপ ফার্মিং দেন, এটাকে বলা হয় সাকুমৎস্য। কি বলা হয়? সাকুমৎস্য। আমি একটুখানি ওয়ার্ডটা সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই। সাকুমৎস্য, সাকুমৎস্য দেখছেন? ক্রপস। সাকু সুকুরি মাছের কাঞ্জি, মৎস্য মানে হচ্ছে মনোর কাঞ্জি। ঠিক আছে? সাকুমৎস্য। তো আপনারা যেটা পাশ করেছেন এটা হচ্ছে সাকুমৎস্য চিকেন, আর আরেকটা হচ্ছে চিকসান। চিকসান মানে কি? গবাদি পশু। চিকুসান, চিকুসান। চিকসান মানে কি? অ্যানিম্যাল হারভেস্টারি অথবা লাইভ স্টক ইন্ডাস্ট্রি। হ্যাঁ, আপনারা এই দুই ধরনের কাজই করে আছেন, তাই না? হয় চিকসান করেছেন, চিকসান যদি না বলতে পারেন আপনি বলবেন ওয়াতাশিবা উশিও সোদাতে মাস্তা,
আমি কি করেছি? গরু পালন করেছি। আচ্ছা, এরপরে যদি আপনি কোনো কৃষিকাজ করে থাকেন তাহলে আপনি বলবেন ওয়াতাশি ওয়া নোগিও নো সাকুমোৎসু নো শিগোতো শিমাস্তা। আমি নোগিওর সাকুমোৎসু মানে হচ্ছে ক্রপ ফার্মিং এর কাজ করেছি। ঠিক আছে? এরপরে কি কি কাজ করেছেন? নিনজিন হইতে পারে, টমাটো হইতে পারে, আবার ফলের হইতে পারে, কুদামনো হইতে পারে, স্ট্রবেরি হইতে পারে, ম্যাঙ্গো হইতে পারে, কোমে ও সোদাচি মাস্তা। আমি কি করছি? ধান চাষ করেছি, এটা হইতে পারে, মুগি হইতে পারে, গম হইতে পারে, তাই না? এরকম নানানবিধ মামে হইতে পারে। মামে মানে কি? ডাল। ঠিক আছে? এই কাজগুলো আমি করেছি। ঠিক আছে? এই কাজটা সম্পর্কে বলবেন। এরপরে হচ্ছে কেন এবার আপনি জাপানে যেতে চান কিংবা কেন জাপানে গিয়ে কাজ করতে চান? আপনি দেশে কাজ শিখেছেন এবং আপনি জাপানের নিহন্ন নোগিয়নো গিজুৎসু নিশ্চয়ইতে মত্ত শিরিতাই দেশ। আপনি জাপানের এগ্রিকালচারের যে টেকনোলজি আছে নোগিয়নো গিজুৎসু, এগ্রিকালচারের টেকনোলজি সম্পর্কে কি জানতে চান। ঠিক আছে? দেশ কারা ওয়াতাশি ওয়া নিহন নি ইত্তে, জাপানে গিয়ে নিহন দে জাপানে নোগিয়নো গিজুৎসু এগ্রিকালচারের যে টেকনোলজি আছে সোরেও সুকাতে সেটা ব্যবহার করে শিগত শীতাই দেশ। আমি কি করতে চাই? সেই কাজটা করতে চাই। দেখেন, এটা গেল নোগিওর পার্ট। অনেকে কাইগোতে যাইতে পারেন, তাই না? কাইগোতে যারা যাবেন তাদের একটা কমন কথা হইতে পারে ওয়াতাশিবা সেয়া সুরুগা দাইসুকি দেশ। ওয়াতাশিবা হিতবিত ও মানুষদেরকে সেওয়া শুরু, সেওয়া মানে সেবা করা, সেওয়া সুরুগা দাইসুকি দেশ। ওয়াতাশিবা বিও কিনা হিত মিতারা, ওয়াতাশিবা বিও কিনা হিত, আমি যদি অসুস্থ মানুষকে দেখি, বিও কিনো হিত মিতারা দেখলে আমি কি করি? সেবা সীতাই দেশ, আমি তাদেরকে কি করতে চাই? সেবা করতে চাই। তারপরে বলতে পারেন ওয়াতাশিবা বাংলাদেশ সুমুতো কি, ওয়াতাশিবা বাংলাদেশি সুমুতো কি, আমি বাংলাদেশে বসবাস করার সময় রোজিন রোজিন ও সেওয়াশি মাস্তা। রোজিন মানে কি? বয়সবৃদ্ধ অথবা তোষি উয়েনো হিতবিত ও বয়সে বড় এমন ব্যক্তিদের আমি কি করেছি? অনেক সেওয়াশি মাস্তা, সেবা করেছি। দেশ কারা হতাশিবা তোষি উয়েনো হিতগা দাইসুকি দেশ, আমি বয়স্ক মানুষদেরকে পছন্দ করি। তোষি উয়েনো হিতবিত ও সেবা শুরু কোতাগা দাইসুকি দেশ, আমি আমার বয়সে বড় মানুষের সেবা করাটা কি খুবই পছন্দ করি। বাতাসিওয়া বাংলাদেশে কোনোও না শিগত শীতেই মাস, আমি বাংলাদেশে ইতিমধ্যে এই ধরনের কাজ করে থাকি। বাতাসিওয়া নিহন্নি ইত্তে, আমি জাপানে গিয়ে নিহন্ন নিহন্ন তোশিওরিনো হিতবিত ও সেবা শীতাই দেশ, আমি জাপানে গিয়ে কি করতে চাই? জাপানের বয়সবৃদ্ধ কিংবা বয়স্ক লোক আছে তাদেরকে আমি কি করতে চাই? সেবা প্রদান করতে চাই। সোস্তে খারেতাচিত ইশ্বকেনমে নিহঙ্গ দে হানাশিও শীতে জিবুং ও যৌজনী নারিতাই দেশ। হ্যাঁ, নিহঙ্গদে যৌজনী নারিতাই দেশ, আমি কি করতে চাই? ওই যে বুড়ো মানুষের সেবা করতে করতে তাদের সাথে থাকতে থাকতে আমার কি হবে? জাপানি ভাষার লেভেলটা আমার কি হবে? আরও আপডেট হবে এবং আরও বেশি আপনি জাপানি ভাষায় কথা বলতে পারবেন। শোনো আতো ওয়াতাশিওয়া ওকানেও চকিন শীতে, আমি টাকা পয়সা জমায়ে কি করতে চাই? ওয়াতাশিনো খাজোকো ও সাপোর্ট শীতাই দেশ, আমি আমার পরিবারকে কি করতে চাই? সাপোর্ট করতে চাই। ঠিক আছে? এইভাবে এই ১ নম্বর প্রশ্নের বিভিন্ন রকমের উত্তর আছে। যে ড্রাইভিংয়ে যাবেন সে ড্রাইভিংয়ের কথা বলবেন, যে বিল্ডিং ক্লিনিংয়ে যাবেন সে বিল্ডিং ক্লিনিংয়ের ক্ষেত্রে বলতে পারেন ওয়াতাশিবা তো সৌজিগা দাইসুকি দেশ, সেন্তাকোগা দাইসুকি দেশ। সৌজি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, সেন্তাকো মানে ধৌত করা, সৌজি হচ্ছে ঝাড়ু দেওয়া, সেন্তাকো হচ্ছে ধোয়া। ওয়াতাশিবা মাই নিচ্ছি, আমি প্রতিদিন জীবন্য ফুকুও কি করি? সেন্তাকো শিমাস, আমি প্রতিদিন আমার নিজের জামা কাপড় কি করি? ধৌত করি। এরপরে বলতে পারেন ওয়াতাশিওয়া জীবন হেয়াও মাই নিচ্ছি সৌজি শিমাস, আমি আমার নিজের রুম প্রতিদিন কি করি? পরিষ্কার পরিচ্ছন্নতা করে থাকি। হ্যাঁ, দেমো ওয়াতাশিওয়া নিহন্নি কিতাই দেশ, আমি জাপানে যেতে চাই। জাপানে গিয়ে তো নিহন্ন ও কিনা হতে রোদে হাতারা কিতাই দেশ, বড় হোটেলে কাজ করতে চাই। ও কিনা বিরুদে হাতারা কিতাই দেশ, বড় বিল্ডিংয়ে কাজ করতে চাই। সোকোদে ওয়াতাশিবা তো বিরু ক্লিনিং গুনো শিগত শীতাই দেশ, আমি সেখানে বিল্ডিং ক্লিনিংয়ের কাজ করতে চাই। ওয়াতাশিবা সৌজিগা দাইসুকি দেশ, আমি পরিষ্কার পরিচ্ছন্নতা কি অনেক পছন্দ করি। ওয়াতাশি সেন্তাকোগা দাইসুকি দেশ, ওয়াতাশি আমি ধোয়া পোছাকে সব কিছু পছন্দ করি। ওয়াতাশিয়া জেমবুনো ওয়াতাশিনো মেনো মায়, আমার চোখের সামনের জেমবুনো কোতোগা যে কোনো জিনিস, জেমবুনো মনোগা যে কোনো জিনিস কিরেইনি কিরেইনি নাত্তে হসি দেশ, সব জিনিস যাতে সুন্দর হয় এইটা আমি চাই।
দেশ কারা ওয়াতাশি ওয়া নিহন নি ইত্তে নিহন ওয়া কিরেই না কুনি দেশ, জাপান কি অনেক সুন্দর দেশ। সোনো কিরেই না কুনি দে, সেই কিরেই না সুন্দর দেশে গিয়ে ওয়াতাশিয়া সোনো কিরেই ও সেই সৌন্দর্যটা আমি কি করতে চাই, মামরিতাই দেশ আমি রক্ষা করতে চাই, বজায় রাখতে চাই। ঠিক আছে, সেই কিরেইসাটা কি করতে চাই, আমি বজায় রাখতে চাই। ঠিক আছে, এইভাবে আপনি উত্তর দিতে পারেন। আপাতত তিনটা ক্যাটাগরিরই আমি বললাম, এইভাবে আপনি চিন্তা করবেন যে হুট করে আপনাকে ইন্টারভিউতে বসাই দিছে, আপনি জানেন না কিছু না, আমি জাপান যাইতে চাই, যাইয়া কাজ করতে চাই, এরকম যাতে উত্তরটা না হয়। উত্তরটা যাতে হয় আপনার মন থেকে, অর্থাৎ না থাকলেও সেটা আপনি নিজের মতো করে বানায় নেবেন যে এই রকমের একটা ঘটনা ঘটছে, এই রকমের একটা ঘটনা ঘটছে, সেই ঘটনার থেকে আমার এরকমটা ভালো লাগছে, এই জন্য আমি জাপানে যাইতে চাই। হ্যাঁ, প্রশ্ন করতে পারে কেন অন্যান্য দেশে না যেয়ে তুমি জাপান যেতে চাও, তখন ওই প্রশ্নের উত্তরে উত্তরে কিন্তু এটাও বের হয়ে আসবে। যেহেতু আপনি জাপান সম্পর্কে শুনছেন, জাপান সম্পর্কে জানছেন, এই জন্য জাপানের প্রতি আপনার আগ্রহ তৈরি হয়েছে। অন্যান্য দেশ সম্পর্কে শোনেন নাই, জানেন নাই, ওইখানে আপনার পরিচিত কেউ নাই, এই জন্য ওইখানে আপনার আগ্রহ হয়নি। সিম্পল। 2 নম্বর, ডু ইউ লাইক জাপানিজ পিপল অর জাপানিজ কালচার? আনাতা ওয়া নিহনজিন, জাপানের মানুষ, ওয়োবি নি এবং নিহন, জাপানের কাঙ্কিও ইয়া বুঙ্কা, জাপানের যে পরিবেশ গা সুকি দেশ কা, এর উত্তর হবে খুব সোজা, হাই সুকি দেশ। ওয়াতাশি ওয়া নিহনজিন তো নিহন্ন বুঙ্কা গা সুকি দেশ। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারে আনাতা ওয়া নিহনজিন নো দোন্না কতো গা সুকি দেশ কা, আপনি জাপানি মানুষের কোন জিনিসটা পছন্দ করেন? তখন আপনি বলবেন ওয়াতাশি ওয়া নিহনজিন নো মাজিমে না কতো গা সুকি দেশ, সৌজিগি না কোতোকা সুকি দেশ, আমি জাপানের লোকদের মাজিমে সবসময় সময়ানুবর্তিতা এটা পছন্দ করি, সৌজিগি সবসময় তারা নিজের কাছে সৎ থাকে এটা পছন্দ করি। তারপরে জিজ্ঞেস করতে পারে আনাতাওয়া নিহন্ন দোন্না বুঙ্কা গা সুকি দেশ কা, তুমি জাপানের কোন কালচারটা পছন্দ করো? তখন আপনি বলবেন ওয়াতাশিওয়া নিহন্ন তো ইরন্না বুঙ্কা গা সুকি দেশ, যেমন হানাবি হইতে পারে, হানাবি উৎসবটা আপনার খুব ভালো লাগে, হানাবি মাতসুরি গা সুকি দেশ। তারপর হচ্ছে বন ওদরি গা সুকি দেশ, বনদরি গ্রীষ্মকালীন সময় ওদের বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান তারা নাচে, তাদের ঐতিহ্যগত বিভিন্ন কালচারাল জিনিস আছে, ওগুলো আপনার পছন্দ হইতে পারে। ঠিক আছে, তো কোন বোঙ্কাটা সেটা আপনি ভালো জানেন, আপনি প্রয়োজনে সার্চ দিবেন যে জাপানিজ কালচার, এটা কি কি ধরনের জাপানিজ কালচার আছে। হ্যাঁ, এরপরে আপনি এরা বলতে পারেন নিহন জিন বা হাসি দে থাবেতেরো সোনোবুং কাকা দাইসুকি দেশ, জাপানিজরা চপস্টিক দিয়ে খায়, ওইটা আপনার কাছে ভালো লাগে, এটা উত্তর হইতে পারে, তাই না? কেন নিহন্ন কাঙ্কিও গাসুকি দেশকা, কেন আপনি জাপানের পরিবেশ পছন্দ করেন? তখন বলবেন নিহন্ন নিহন বা মিদরি মিদরি গা তাকসান আরিমাস, জাপানে কি অনেক গাছপালা আছে। নিহন বা ইয়ামাগাদা আইসুকি দেশ, জাপানের নিহন্ন ইয়ামাগাদা আইসুকি দেশ, আমি জাপানের পাহাড়গুলো পছন্দ করি। নিহন্ন ইয়ামাকারা উমিও মিতাই দেশ, জাপানের পাহাড়ে চড়ে আমি কি করতে চাই, জাপানের আপনার সমুদ্র দেখতে চাই। নিহন্ন তো তেঙ্কি গা ই দেশ, জাপানের আবহাওয়াটা কি অনেক সুন্দর। দেমো জিসিঙ্গা আরিমাস, তবে কি আছে, ভূমিকম্প হয়। সোরেওয়া চত্ব কোয়াই দেশ, সেটা আমি কি একটু ভয় পাই। এরকম অনেক সুন্দর সুন্দর উত্তর হইতে পারে। 3 নম্বর, ডু ইউর ফ্যামিলি মেম্বার অ্যাগ্রি অ্যান্ড সাপোর্ট ইউ টু গো টু জাপান ফর ট্রেনিং? তোমার পরিবারের মানুষ কি নিহননি, এখানে আপনাকে বলতেছে যে জাপানে যে আপনি যাবেন, আপনার পরিবার কি আপনাকে সাপোর্ট করবে কিনা। ঠিক আছে, এটা একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে শুয়ের কাঞ্জি, ঠিক আছে, কেং শু। হ্যাঁ, কেং কিউ পড়ছেন না আপনারা, গবেষণা, সেই গবেষণার কেং এবং তার সাথে যুক্ত হয়েছে শু, ট্রেনিং। ঠিক আছে, কেং শু, এটা অনেক সময় টিএটিভির ক্ষেত্রেও এই চারটা অনেক সময় ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, নিহন নি কেংশু নি ইকু, জাপানের যে ট্রেনিংয়ে তুমি যাবে, কেংশু নি ইকু তো কি ও, ওই সময় খাজোকো জেন ইন গা, আপনার পরিবারের সকলে, জেন ইন মানে কি সকলে, সুবেতেনো ইন সদস্য গা, দো ই শীতে ইমাস কা, একই মতামতে আছে কিনা, আপনার প্রতি মতামত আছে কিনা, তাহলে উত্তর দিয়ে দেবেন হাই দো ই শীতে ইমাস, এতটুকু বললেই হবে। কাজোকো, এটা উত্তর হচ্ছে এটা, খাজোকো জেন ইন গা দো ই শীতে ইমাস, খাজোকো জেন ইন গা অথবা খাজোকোয়া দাইজোবু দেশু, এটুকু বললে হবে। ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস অর ফ্রেন্ডস ইন জাপান? যদি জাপানে কেউ থাকলে বলবেন হ্যাঁ, না থাকলে বলবেন ইয়ে। আনাতানো শিত্তেরু হিত তোমোদাচি কাজোকো শিনসেকি, তোমোদাচি খাজোকো শিনসেকি, ফ্রেন্ড বন্ধু, শিনসেকি গা নিহন বা খাইগাই নি মাস্কা,
আপনার ওয়োবিওয়া মানে জাপানে অথবা জাপানের বাইরে যে কোনো দেশে, বাইরের দেশে আছে কিনা এটা জিজ্ঞাসা করছে। থাকলে বলবেন হ্যাঁ, না থাকলে বলবেন নাই, থাকলে কে আছে এটা বলবেন। তারপরে আনাতানো শীতের হিত দে, আপনার জানাশোনা ব্যক্তির মধ্যে ইমা কারা নিহন ওয়োবিওয়া গাইকোকো এ তো কাই গাই খাই গাই গাইকোকো না খাই গাইনি ইকু ইয়তেনো হিত গাইমাস্কা, আপনার পরিবারের মধ্যে এমন কেউ আছে যে এখন কোথায় যেতে চায়? জাপানে যেতে চায়। এটা একটা ক্রিটিক্যাল কোশ্চেন। এই কোশ্চেনটা কেন জিজ্ঞাসা করে যে দেখা গেল যে একই সাথে দুইজন যদি দুই জায়গায় যায় তাহলে পরিবার তো একটুখানি কষ্টে পড়ে যাবে, তাই না? শব্দটা হচ্ছে মাতাওয়া। শব্দটা কি? এই যে মাঝখানে যে কাঞ্জিরা নিহনের পরে এটা হচ্ছে মাতাওয়া, কাইগায়। ওকে, আমরা ডিকশনারি থেকে উচ্চারণটা দেখে নিলাম। আনাতানো শীতেরো হিতগা, তোমার পরিচিত লোকজনের মধ্যে এমন কেউ কি আছে সে জাপান অথবা বিদেশে যেতে চায় কিনা? ইয়োতেই নো হিতগা আরিমাস, কেমন পরিকল্পনা আছে, এমন ব্যক্তি কি আছে কিনা? উত্তর এটা সবসময় না দিলেই বেটার। যদি থাকে সত্য সত্য, আর যদি জানাতে চান তাহলে বলবেন। তারপরে ইৎসুকারা শিগত শি হাজিমে হাজিমে মাস টাকা, তুমি কখন থেকে কাজ শুরু করবে? তুমি কখন থেকে কাজ শুরু করবে? ঠিক আছে, ও সরি, হাজিমে মাস টাকা, কখন থেকে তুমি কাজ শুরু করেছো, অর্থাৎ তোমার কাজের হিস্ট্রি সম্পর্কে জানতে যাবে। তুমি তো দেখা গেল যে এগ্রিকালচারের কাজে যাবা, তো এগ্রিকালচারের কাজটা কবে থেকে করতেছেন সেটার উত্তরটা এখানে দিবেন। তারপর হচ্ছে নিহন দেনো সান্নেন কান, জাপানে ৩ বছরের মতো কি আপনার ইয়ে নি খাইরি তাকু নারিমা সেঙ্কা, জাপানে ৩ বছর আপনার এমন হইতে পারে আপনি বাড়িতে না ফিরার মতো হইতে পারে। হোম শিক্ষণী নাত্তা ভাই, যদি আপনার হোমসিক থাকে অর্থাৎ গৃহ কাতরতা থাকে, বাড়িতে ফেরার একটা প্রবণতা থাকে। নরিকায় মাসকা, নরিকায় মাস মানে সেটার থেকে আপনি কি করতে পারবেন, বেরিয়ে আসতে পারবেন কিনা, ঠিক আছে, কাটিয়ে উঠতে পারবেন কিনা, এটা হচ্ছে নরিকায় মাস। তারপরে আমি একটু সার্চ দিয়ে দেখাচ্ছি ওয়ার্ডগুলো ভালো করে ঢোকার জন্য। নরিকায়েরু টু ক্লাইম্ব ওভার, টু গেট ওভার, টু ওভারকাম, সেটার থেকে কি কাটিয়ে ওঠা, ঠিক আছে। ওকে, তার মানে ৩ বছরের মধ্যে যদি এরকম হয় আপনার পরিবারের কারোর সাথে আপনি কি করতে পারবেন না, ৩ বছরের মধ্যে দেখা হুম করতে পারবেন না, যাইতে পারবেন না। তো ওইটা থেকে আপনি একমত আছেন কিনা, এগুলো সবসময় ইয়েস দিবেন। ক্যান ইউ বিল্ড, ওকে, ওনাজি রিওনো হিত তো, তারপরে বলতেছে যে আপনার একই একই সাথে আপনারা থাকেন, হ্যাঁ, এই মানুষগুলোর সাথে ভালো সম্পর্ক আপনি কি বজায় রাখতে পারবেন? এই ওয়ার্ডটাকেও আপনাদের একটু সার্চ করে দেখায়। রিওকো শব্দটা কি? রিওকো মানে ফাইন, স্যাটিসফ্যাক্টরি। ওকে, রিওকো না কাঙ্কেই, অর্থাৎ খুব ভালো রকমের একটা সম্পর্ক। কাঙ্কেই কি করতে বলছে? কিজুকো বিল্ড আপ। কিজুকো মানে কি? বিল্ড আপ করতে পারবে কিনা, অর্থাৎ এটাকে আরো সহজে বলতে পারে তোমোদাচি তো ঈশ্বনী সুমুকোতোকা দেকিমাসকা, তুমি কি তোমার বন্ধুর সাথে একসাথে থাকতে পারবে কিনা, ঠিক আছে। এখানে কিজুকো মানে হচ্ছে বিল্ড করা। কি বিল্ড করা? কাঙ্কেও কিজুকো, সম্পর্ক তৈরি করা। কিসের সম্পর্ক? রিওকো, এটা কিসের কাঞ্জি? রিওকো, ওই যে সুকির কাঞ্জি যেটা আছে না, তার আগে দুইটা মিলাই হচ্ছে রিওকো। রিও এর এই আগে যে কাঞ্জিটা এটা হচ্ছে ভালোর কাঞ্জি। এটা কিসের কাঞ্জি? ভালোর কাঞ্জি, ইয়োই। ইয়োইর আরেকটা উচ্চারণ হচ্ছে রিও, আর সুকির আরেকটা হচ্ছে কো। রিওকো না কাঙ্কে, ভালো সম্পর্ক তুমি বন্ধুদের সাথে তৈরি করতে পারবে, এটা তো উত্তর দিবেন ইয়েস। ডু ইউ ক্লিনিং, এখানে আরও এবার সো জিগা সুকি দেশকা, ঠিক আছে, তুমি কি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করো কিনা, ঠিক আছে। ভোকাবুলারিগুলো একটু দেখে নেন ভালো করে। সো জি বা সুকি দেশকা, তুমি কি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করো কিনা, এটার উত্তর কি হবে সেটা তো আপনি জানেন। জীবন দে রিওরি গা সুকুরে মাসকা, নিজে নিজে তুমি কি করতে পারো? রান্নাবাড়ি করতে পারো। দেখেন উত্তর আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। জীবন দে রিওরি মানে রান্না বান্না, গা সুকুরু তৈরি করো কিনা তুমি, ঠিক আছে। তারপরে হচ্ছে স্মোক ড্রিঙ্ক করেন কি? তাবাকো সুইমাসকে, এটা সুইমাসের কাঞ্জি। ওসাকে ও নমি মাসকে, ওসাকে পান করেন কি? ইয়ে ইয়ে। তারপরে রেইসে তাইপু সরেতম, এ তো আপনার হচ্ছে রেইসে মানে হচ্ছে ঠান্ডা, রেইসে মানে কি? ঠান্ডা। তারপর আমি একটুখানি দেখাই দিচ্ছি, ঠান্ডা প্রকৃতির মানুষ আপনি না গরম প্রকৃতির মানুষ, এটা জিজ্ঞাসা করছে। রেইসে মানে কি? কামনেস, অর্থাৎ একবারে ঠান্ডা। তাইপো সরেতম নাকি নেক্কেৎসু, উচ্চারণটা কি? নেক্কেৎসু মানে হচ্ছে রক্ত গরম। নেক্কেৎসু মানে কি? রক্ত গরম। এটা হচ্ছে নেৎসু গরমের কাঞ্জি, আর এর কেৎসু হচ্ছে
রক্তের কাঞ্জি অর্থাৎ রক্ত গরম। আপনি এখন জিজ্ঞাসা করতেছে আপনাকে রেইসেই তাইপোকা সরেতম এ তো এর উচ্চারণটা হচ্ছে নেক্কেৎসু। উচ্চারণটা কি? নেক্কেৎসু। ঠিক আছে, এই শব্দগুলো N1 N2 লেভেলের, বাট এগুলো হয়তো বা আরও সহজে আপনাকে এইভাবে জিজ্ঞাসা করতে পারে, আনাতা ওয়া এ তো শিনসেৎসু দেশু কা, আর তুমি কি দয়ালু, অথবা আনাতা ওয়া এ মেইরেই ও এ মামোরিমাসু কা, আপনি কি আদেশ মান্য করবেন, অথবা আনাতা ওয়া আনাতা তো তো ওনাজি কোতো গা নাকাত্তারা, তোমার কথার সাথে যদি কথা না মিলে তাইলে কি তুমি রাগ করবা, ও করিমাসকা, রাগ করবা কিনা, এরকমের বিভিন্ন রকমের কোশ্চেন করতে পারে। তারপরে হচ্ছে ডু ইউ থিঙ্ক ইউ আর দ্য টু টাইপ অফ টলারেন্ট, গামান সুরু, গামান সুরু। ওকে, এখানে দুইটা জিনিস বলে দিচ্ছে। আচ্ছা, 12 নম্বরের উত্তরটা কি দিবেন? 12 নম্বরের উত্তরটা হচ্ছে রেইসেই টাইপ। এখানে আমি আগে দিয়েছিলাম, একটু খেয়াল করে দেখেন। এটার উত্তর দিয়ে আমার একটা বানানো ছিল, ওইটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। উত্তরে সবসময় বলবেন রেইসেই তাইপো। কি বলবেন? 12 নম্বরে রেইসেই তাইপো। আমি অনেক ঠান্ডা প্রজাতির মানুষ, ঠিক আছে, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট, ঠিক আছে। এরপর হচ্ছে 13 নম্বরটা একটু খেয়াল করেন। কিছু বলবেন? বলেন। ঠিক আছে, ওকে, আমরা আবার পড়াশোনায় চলে আসি। একটু খেয়াল করেন যে গামান, গামান মানে হচ্ছে ধৈর্য। গামান মানে কি? ধৈর্য। গামান সুরো। এরপরে যে শব্দটা আছে সেটা হচ্ছে ইউজুরি আই। শব্দটা কি? ইউজুরি আই মানে কম্প্রোমাইজ করো কিনা, মিউচুয়াল। তুমি কি সবসময় গিভ অ্যান্ড টেক, কম্প্রোমাইজ করে চলতে পারো কিনা। এই যে উচ্চারণটা কি? ইউজুরি আই। গামান শুরুর পরের শব্দটা কি? ইউজুরি আই গা দেকিরো। ইউজুরি আই গা দেকিরো। গামান শুরু ইউজুরি আইগা দেকিরো তাইপো। তুমি কি সবসময় ধৈর্য ধারণ করো এবং তুমি সবসময় কম্প্রোমাইজ করে চলো। ইউজুরি আইগা দেকিরো তাইপো সোরে তোমো, নাকি তুমি হাক্কিরি হাক্কিরি ওয়াকারু মাদে ই যুদ্ধে মানে তর্ক চালিয়ে যাও, ঠিক আছে, নাকি তুমি ভালো করে না বোঝা পর্যন্ত ই আরাসো। ই আরাসো মানে হচ্ছে তর্ক করা। ই আরাসো মানে কি? তর্ক করা। ই আরাসো শব্দটা কি? মানে মুখে মুখে তর্ক করা, মানে না বোঝা পর্যন্ত, তোমার মন মতো না হওয়া পর্যন্ত তুমি কি করো? তর্ক করতে থাকো। এই জিনিসগুলো মার্ক আউট করে কেন জাপানিজরা জিজ্ঞাসা করে, কারণ আলটিমেটলি তাদের এখানে যখন কাজ করবেন আপনি, আপনার এই জিনিসগুলোতে যদি কমতি থাকে তখন কাজ করতে ওয়ার্ক ইথিক্সে প্রবলেম হইতে পারে, ঠিক আছে। ই ই আরাসো, ই আরাসো মানে কোয়াল, ঠিক আছে। তাহলে আপনি বলেন এখানে উত্তরটা কি দিতে পারেন আপনারা? আপনারা সবাই এটা উত্তর দিলে বেটার। গামান সুরু, হ্যাঁ, ইউজুরি আই গা দেকিরু তাইপোদেশ, বাতাসিবা গামান সুরু তাইপোদেশ, আমি ভালো ধৈর্য ধারণ করতে পারি। ইউজুরি আই গা দেকিরু তাইপো, আমার কম্প্রোমাইজ করে চলতে পারি। সোরেতম, নাকি হাক্কিরি ওয়াকারো মাদে, ঠিকঠাক মাদে বোঝা পর্যন্ত কি করতে থাকো তুমি? ই আরাসো, ই আরাসো, ঠিক আছে, তুমি বাকবিতণ্ড করতেই থাকো। নর্মালি এটা উত্তর দেওয়াটা ভালো। ওকে, তারপর 14 নম্বর, ক্যান ইউ রাইড আ বাইক অর বাইক, জিতেংশা নি নোরেমাস্কা, তুমি জিতেংশা সাইকেল চালাইতে পারো। এরপরে বলাইতেছে যে সুকিন ইয়ং কিরো ওয়া। আচ্ছা, এটার শব্দটা আমি আবার সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের ওয়ার্ডটার উচ্চারণটা আরো ভালো করে ক্লিয়ার হবে। সুকিন শব্দটা কি? সুকিন, সুকিন মানে হচ্ছে কোথাও যাওয়া। হ্যাঁ, আপনি যখন কাজে যাবেন, কাজের উদ্দেশ্যে যাবেন, কমিউটিং টু ওয়ার্ক, প্রতিদিন কাজের জন্য যাওয়া আসা করতে গিয়ে আপনি 4 কিলোমিটারের মতো দূরত্ব আপনার কাছে কি খুব কঠিন মনে হয়? এটা জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এরপরে জিজ্ঞাসা করতে পারে 16 নম্বর যে সেন্তাকো কি দে। এই শব্দটা একটু খেয়াল করেন, এটার কাঞ্জিটা সহ আমি আবার সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। সেন্তাকো কি মানে ওয়াশিং মেশিন দে, ওয়াশিং মেশিন দিয়ে সেন্তাকো গা, ওয়াশিং মেশিন এর দিয়ে সেন্তাকো, এই ওয়াশিং এর কাজটা গা দেকিমাস্কা, তুমি কি পারবে? সেন্তাকো কি দে সেন্তাকো গা দেকিমাস্কা। এই দেকিমাসের কাঞ্জি কিন্তু এটা, ঠিক আছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নাই। দেকিমাস অনেক সময় সবাই কাঞ্জি ছাড়াই
আহ, দেখে অভ্যস্ত, তো এই কাঞ্জিটা দেখে অনেকে ভয় পেতে পারে, যাই রে এটা আবার কি। 16 নম্বরে এটা হচ্ছে দেকি মাস্কা, ঠিক আছে। সেন্তাকো কি দে সেন্তাকো গা দেকি মাস্কা, সেন্তাকো কি দিয়ে সেন্তাকুটা কি তুমি করতে পারো কিনা। ওকে, উত্তর যদি আপনার ওয়াশিং মেশিন ব্যবহার করার অভিজ্ঞতা থাকে আপনি বলবেন হাই দেখি মাস, না থাকলে ওটা বলবেন না দেখি মাসেন, ঠিক আছে। তবে এটা শিখে নেওয়াটা ভালো ইন্টারভিউর আগে, ঠিক আছে। তারপরে এটা একটু খেয়াল করেন, ইরোমোনো নো ফুকুতো শিরোই ফুকুও ইশ্বনি আড়াই মাসকা, বলতেছে ইরোমোনো নো ফুকু। ইরোমোনো নো ফুকু মানে হচ্ছে রং আছে এরকম কাপড়, তো শিরোই ফুকু সাদা রঙের কাপড়, ইশ্বনি আড়াই মাসকা একসাথে ধৌত করবা কিনা। উত্তর কি হবে, ইয়ে সেটা করবো না, যদি করি তাহলে হচ্ছে যেটা সাদা আছে সেটার মধ্যে কি রং লেগে যাবে, ঠিক আছে। হু ইউজুয়ালি ওয়াশেস ইয়োর ক্লোথস, তার মানে ফুৎসুদান অথবা ফুদান দারেগা সেন্তাকো শীতে করে মাস্কা। এই তারপরও আমরা এটা একটু কি করব, এখানে ভোকাবুলারিতে আপনাদেরকে দেখিয়ে তারপরে আগাবো। ওকে, ফুদান, ফুদান মানে ইউজুয়ালি সাধারণত, দারেগা অথবা তাগা যাই হোক, সেন্তাকো করে মাস্কা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। 19 নম্বর, হাউ মেনি পিপল আর ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে নান্নিন খাজকো দেস্কা, পরিবারে কয়জন, খাজকো কৌসে, কাজকো কৌসে। এই কৌসে শব্দটা একটু ভালো করে দেখেন, মানে পরিবারের স্ট্রাকচারটা, এটা সম্পর্কে জানতে চাইছি কি, পরিবারের স্ট্রাকচার। কাজকো কৌসে ফ্যামিলি স্ট্রাকচার, কাজকো কৌসে ফ্যামিলি স্ট্রাকচার, কাজকো কৌসে ফ্যামিলি স্ট্রাকচার বলতে শুধু পরিবারে কয়জন তা না, পরিবারে কে আছে তাদের কথা বলা এবং পরিবারে কে কি কাজ করে এটাও বলা, ঠিক আছে। এরপরে হচ্ছে 20 নম্বর, অনাতানো রিয়োশিন ওয়া নাকাগা ইয়োই দেস্কা। এটা হচ্ছে রিয়োশিনের কাঞ্জি, এটা আপনাদের পারার কথা, তারপর আমি একটু দেখাই দিতেছি। রিয়োশিন মানে হচ্ছে বাবা মা, রিয়োশিন মানে কি বাবা মা। নাকাগা ই মানে হচ্ছে সম্পর্ক ভালো, অর্থাৎ অনেকের আছে না বাবা মা ডিভোর্স থাকে, এই প্রশ্নটা জিজ্ঞাসা করে জেনে নেওয়ার জন্য, কারণ পরবর্তীতে জানলো যে বাবা মা আলাদা হওয়ার কারণে আপনার একটা সমস্যার কথা না বাবাকে বলবে না মাকে বলবে, কে পদক্ষেপ নিবে জানে না তারা, অথবা ওটার থেকে আপনার মানসিক অবস্থা কিরকম হইতে পারে সেটার একটা যাচ তারা করতে পারে। এই জন্য আনাতা নো তো খেয়াল করেন, আনাতা নো রিয়োশিন বা নাকাগা ই দেস্কা, আপনার হচ্ছে বাবা মার মধ্যে সম্পর্ক ভালো আছে কিনা। 2 নম্বর, ডু ইউ ইউজ আ কম্পিউটার অন আ রেগুলার বেসিস, আপনি কি রেগুলার বেসিসে কম্পিউটার ব্যবহার করেন। ফুদান পাসোকন ও সুকাত্তা সিকাচো শীতেই মাস্কা, আপনি কি নিয়মিত সাধারণত এমন জীবনযাপন করেন যে জীবনযাপনে কি আপনার হচ্ছে সাধারণত পার্সোনাল কম্পিউটারটা ব্যবহার করতে হয়, যদি এরকম হয় তাহলে বলবেন। ক্যামেরা, আচ্ছা এটা ইসে বিকাশ স্যারকে বলেন দিয়ে দিবে, বিকাশ স্যারকে বলেন তাহলে লিখে দিবেন। হুম, ওটা বিকাশ স্যারকে বলেন, বিকাশ স্যার দিবে সাইন। আচ্ছা ঠিক আছে, ওটা বিকাশ স্যারকে বলেন তাইলেই হবে, যে আপনাদের প্যাডে এরকম একটা জিনিস প্রিন্ট করে দেন প্রিন্সিপাল স্যারের। আমার সাইন লাগবে না কার সাইন লাগবে, তাহলে আমার নাম লাগবে তো নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা অসুবিধা নেই, এটা কিসের। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আসেন আমি দিয়ে দিতেছি। আচ্ছা তারপরে হচ্ছে আপনার ফুদান পাসকন ও সুকাত্তা সেইকাৎসো শীতেই মাস্কা, হ্যাঁ, সাধারণভাবে আপনি এমন জীবনযাপন করেন কিনা যেখানে পার্সোনাল কম্পিউটার আপনার ব্যবহার হয়ে থাকে কিংবা করেন। উত্তর বলবেন যদি হ্যাঁ করি, আর যদি না হয় বলবেন ইয়ে আমি কম্পিউটার জানি না, জানা থাকলে ভালো। ওকে, তারপরে একটু খেয়াল করে দেখেন, শিনশিন, শিনশিন মানে কি মাইন্ড অ্যান্ড বডি, কোকোরো এবং শিন, শিন মানে হচ্ছে অ্যাকচুয়ালি সামবডি, কোনো একজন ব্যক্তি, ঠিক আছে। এটাকে বলতেছে কি শিন শিন অথবা শিনজিন, ঠিক আছে। শিন শিন মাইন্ড অ্যান্ড বডি, তমনি একসাথে, শিন শিন সব কিছু একসাথে, শিন শিন তমনি কেঙ্কো দেস্কা, তোমার কারাদামো কোকোরোমো শরীর এবং মন দুইটাই কি কেঙ্কো দেস্কা সুস্থ নাকি। হ্যাঁ, জীবন ওয়া নিজে ড্যাশ রিয়োকো ওয়া তাকাইতো ওমোইমাস্কা, কেঙ্কো রিয়োকো শব্দটা একটু আরেকটু দেখাই আপনাকে,
মেন একিরিওকো। মেন একিরিওকো হচ্ছে আপনার ইমিউন, ঠিক আছে, ইমিউনিটি, অর্থাৎ আপনার ইমিউনিটিটা কি ভালো কিনা এটা জানতে চাইতেছে তারা। হ্যাঁ, মেন একি রিওকো, মেন একি রিওকো, আপনার ইমিউনিটি সিস্টেমটা কি অনেক হাই কিনা সেটা তারা আপনারা সে জানতে চেয়েছে। ঠিক আছে, এই যে এখানে আবার এই যে স্ট্রং ইমিউন সিস্টেম আপনার আছে কিনা এটা ইংরেজিতে লেখা আছে, তারপরে আমরা বাংলায় আপনাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড একটু পরিচিত করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটার উচ্চারণটা কি আবার একটু যদি দেখাই, এটার উচ্চারণটা হচ্ছে মেন একি রিওকো, মেন একি রিওকো। ঠিক আছে, আমাদের আইএপি প্যাড আছে না, লেখেন আইএপি প্যাড লেখেন, কিংবা দেখেন ইম্পর্টেন্ট টুলসের মধ্যে আইএপি প্যাড আছে, ওই সেম লেখাটা কেএম এর প্যাড থেকে আলাদা করে আইএপির প্যাডে লিখবেন এবং নিচে আপনার হচ্ছে ওই কোভিড স্যারের যে ইয়াটা আছে ওই জায়গায় আমার ইনফরমেশন দিয়ে দিবেন, এইটা দিয়ে আমার একটা সাইনের ব্যবস্থা রাখবেন, এই দ্যাটস ইট, মানে ওনার রেফারেন্স লাগবে আর কি, আর কিছু না। ঠিক আছে, মেন একি রিওকো, মেন একি রিওকো। ঠিক আছে, এরপরে হচ্ছে কোথায় ছিলাম আমরা, 23 নাম্বার, ডু ইউ হ্যাভ এনি ক্যাভিটিস, অর্থাৎ আপনার দাঁতে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, চলেন আমরা একটুখানি ওয়ার্ড বাই ওয়ার্ড এই জিনিসটাকে জানার চেষ্টা করি। মুশিবা, মুশিবা মানে হচ্ছে দাঁতে কোনো সমস্যা থাকা, গর্ত থাকা, ক্যাভিটি থাকা, অনেকে আছে না দাঁত ব্যথা সবসময় লেগেই থাকে, এটাকে বলা হচ্ছে কি মুশিবা নাদো আরিমাসেন কা, মুশিবা নাদো আরিমাসেন কা। এরপরে তাই যাই চু, ডিউরিং আই স্টে, তাই যাই চু শিকাই কি, তাই যাই চু। এরপর হচ্ছে শিকা ই রিও ও উকেরু হিৎসিও গা নাই গুরাই ই হা দেস্কা, অর্থাৎ তাই যাই চু দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি যেই সময়টা জাপানে থাকবেন সেই সময় শিকা ই, এটা হচ্ছে সে যে দাঁতের কাঞ্জি দেখতেছেন না, শিকা ই, দাঁতের ডাক্তারের কাছে ইরিও চিকিৎসা ও উকেরু হিৎসিওগা গ্রহণ করার প্রয়োজন নাই গুরাই, প্রয়োজন নাই এমনটা, ই হা দেস্কা এমনটা ভালো দাঁত আপনার নাকি, অর্থাৎ বুঝতে পারছেন তো যে আপনার দাঁতে কোনো পোকা আছে কিনা, কোনো গ্র্যাভিটি আছে কিনা, হ্যাঁ গর্ত আছে কিনা, এটা জিজ্ঞাসা করে নিচ্ছে আগে, এরপরে জিজ্ঞাসা করছে যে জাপানে যখন আপনি থাকবেন থাকাকালীন সময় আপনার এই যে শিকাইরিও, অর্থাৎ দাঁতের ডাক্তারের শরণাপন্ন হইতে হবে না, এই লেভেলের আপনার সুস্থতা, এই লেভেলের মানে মজবুত দাঁত আপনার কিনা এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে কুরুমানি ইয়োই মাস্কা, তোমার কার সিকনেস আছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে অনেকে আছে না গাড়িতে উঠলে এক ধরনের মাতলামো সৃষ্টি হয়ে যায়, মাতলামো বলতে আপনার এটা আসলে ইয়োই শব্দের অর্থটা হচ্ছে আপনার মানে মদাসক্ত হওয়া, কেউ আসক্ত হয়ে যাওয়া, মনে করেন যে মদ খাইছে সে টালমেটাল হয়ে গেছে, কিন্তু এইখানে উত্তরটা মানে হবে হচ্ছে এইটা, এই যে দ্বিতীয় উত্তরটা, টু ফিল সিক ইন ভেহিকেল, কোনো একটা ভেহিকেলের আপনার হচ্ছে অস্বস্তিতে থাকতে পারে, আসলে অনেকে বাসে উঠলে বমি করে দেয়, গাড়িতে উঠলে বমি করে দেয়, হ্যাঁ তার শরীরটা ছেড়ে দেয়, মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। ঠিক আছে, এই ইয়ো ইয়ৌ শব্দটা ওইটার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে কুরু মানে ইয়োই মাস্কা, আপনি কি গাড়িতে আপনার গাড়ি সিকনেস আছে কিনা, অর্থাৎ গাড়িতে উঠলে বমি বমি ভাব হয় কিনা কিংবা মাথায় হয় কিনা। আমার নর্মালি প্রাইভেট কারগুলোতে এরকম হয় মাঝে মাঝে, প্রাইভেট কারগুলোর ভিতরে একটা যেই প্লাস্টিকের আবরণ দেওয়া থাকে কিংবা যেটাই দেওয়া থাকে ওইটার যে গন্ধটা, ওই গন্ধটা আমি নিতে পারি না। ঠিক আছে, তবে হঠাৎ করে একদিন উঠলে এরকম হয়, কিন্তু প্রতিদিন নিয়মিত এরকম যাত্রা করলে আর ওইটা হয় না। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে নিহন্ন তান্তোষা কারা, জাপানের যে তান্তোষা থাকবে আপনার। ঠিক আছে, এই শব্দটা আবার আপনাদেরকে একটু সার্চ করে দেখায়, ওয়ার্ডগুলো একটু উচ্চারণ সহকারে বোঝার চেষ্টা করেন। নিহন্ন তান্তোষা, পার্সন ইন চার্জ, পার্সন রেসপন্সিবল, কন্টাক্ট পার্সন, অর্থাৎ জাপানে যে আপনাদের দায়িত্ব থাকবে সে কি করে, যদি নিহন্ন তান্তোষা কারণ, এখানে বলা হচ্ছে সিদো, সিদো মানে হচ্ছে তার পক্ষ থেকে যে নির্দেশনা আসবে, সিদো ইয়া নির্দেশনা অথবা ইকেন মতামত, সুনাওনি একবারে সোজাসুজি যেইভাবে বলছে ওইভাবে, উকেইরে রারে মাস্কা সেটাকে কি তুমি সহজে গ্রহণ করতে পারবে, এটা জিজ্ঞেস করছে। সিদো মানে হচ্ছে গাইডলাইন্স, ইকেন মানে হচ্ছে মতামত,
ইকেন মানে মতামত, ঠিক আছে। এরপর হচ্ছে সুনাওনি উকে ইরারেরো, সুনাও মানে একবারে বাধ্যগতভাবে সেটাকে তুমি কি করতে পারবা, ওকে ইরারে মাস্কা, মেনে নিতে পারবে। এরপরে ইওয়ারেতা জিকান ইয়াকুসোকো গা মামরে মাস্কা, তোমাকে যেই সময়ের ব্যাপারে বলা হয়েছে ইওয়ারেতা জিকান, সেই সময় সম্পর্কে এবং সেই ইয়াকুসোকো মানে হচ্ছে সেই প্রমিস সম্পর্কে, প্রতিশ্রুতি তুমি কি মানতে পারবা, মামরে মাস্কা। ওকে, তারপরে বলা হচ্ছে আনাতানো, এখান থেকে দেখেন আপনারা ইংলিশ আছে, ইংলিশ দেখে অর্থটা আপনারা বুঝতে পারেন, তারপর আমরা চেষ্টা করতেছি জিনিসটা জাপানিজে সমাধান করে দেওয়া। আনাতা ওয়া অঙ্ক, জেন্টলম্যান মানে একজন সাধারণ মানুষ, দে কি শব্দটা, অঙ্ক দে সিম্বো জুয়ই, সিম্বো জুয়ই, তুমি একজন সাধারণ মানুষ এবং তোমার ধৈর্য ক্ষমতা অনেক, সিম্বো সুয়ই থেকে জুয়ই, কেউ চৌসে, কেউ চৌসে মানে হচ্ছে তুমি একজন খুব সাদাসিধা মানুষ এবং যথেষ্ট পরিমাণে তোমার ধৈর্য আছে এবং কেউ চৌসে এবং কোঅপারেটিভ মনোভাব, অন্যকে সহায়তা করার মনোভাব তোমার আছে। আনাতা ওয়া অঙ্ক দে ধৈর্য সহকারে, সিম্বো জুয়ই, হ্যাঁ অঙ্ক দে একজন ভালো মানুষ, জেন্টালে খুব স্বাভাবিকভাবে, ধৈর্য সহকারে, সিম্বো জুয়ই শক্ত ধৈর্যের সাথে, ক্যোচো সেই গা আরিমাস্কা, কোঅপারেশন করতে পারবা, ক্যোচো সেই গা আরিমাস্কা, কোঅপারেট করতে পারবা। ওকে, তারপরে হচ্ছে আমরা 27 নম্বরে বলতেছে ডু ইউ লাইক স্টাডি, হোয়াট ইজ ইয়োর ফেভারিট বেস্ট সাবজেক্ট, আনাতনো ব্যাংকিও গাছুকি, এটা তো সহজ আপনারা বুঝবেন। সুকিনা অথবা তকুইনা আপনার পছন্দের, অথবা তকুইনা মানে যেই সাবজেক্টে আপনি খুবই পারদর্শী, কামকু মানে হচ্ছে সাবজেক্ট নানদেসকে, আপনার পছন্দের সাবজেক্ট কি জিজ্ঞেস করতে পারে। আপনারা যেহেতু নৌগিওতে যাবেন বলবেন নৌগিও, অথবা বলবেন ম্যানেজমেন্ট, অর্থাৎ নৌগিওর কাছাকাছি যেটা যায় সেই জিনিসগুলো বলবেন। আনাতা ওয়া সুদান সেইকাৎসু সুকি দেস্কা, সুদান সেইকাৎসু মানে তুমি কি গ্রুপলি থাকতে পছন্দ করো, সরে তুমি হিতরি কোদো গা সুকি দেস্কা, নাকি তুমি একা একা সব কিছু করতে পছন্দ করো, এটাতে উত্তরটা এটা দেওয়াটা বেটার, সুদান সেইকাৎসু গা সুকি দেস্কা। এরপর হচ্ছে চৌশো তানশো, চৌশো তানশো আপনার স্ট্রং পয়েন্ট কি, আপনার উইক পয়েন্ট কি। প্রত্যেকের আমাদের কিছু স্ট্রং পয়েন্ট থাকে মানুষ হিসেবে, উইক পয়েন্ট থাকে, এছাড়াও আরও কিছু পয়েন্ট থাকে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আপিরু পয়েন্ট, আপিরু পয়েন্ট, এরও বাহিরে আপনার এমন কিছু আপিল পয়েন্ট থাকতে পারে, যেমন হতে পারে কেউ খুব ভালো মারাথন দৌড়াইতে পারে, 23 কিলোমিটার দৌড়ায় ফেলে 3 ঘন্টায়, তাহলে সেটা আপনি জানাবেন। অথবা আপনি অনেক ভালো গান গাইতে পারেন, অথবা ভালো ডান্স জানেন, হ্যাঁ, অথবা ভালো রাকুগো জানেন, জাপানিজ মানুষকে হাসাইতে পারেন, এই রকমের একটা ইয়া হইতে পারে। হ্যাঁ, ওইটার কথা এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন। চৌশো আর তানশো, যেমন এখানে আমি কিছু নোট দিয়েছিলাম আপনাদের, এটা অলরেডি আপনারা হয়তো বা দেখেছেন। স্ট্রং পয়েন্টটা কি, কিং বেন্দেস আপনি খুবই পরিশ্রমী, হায়ামিনি নারাও আপনি খুব তাড়াতাড়ি শিখতে পারেন, বেঙ্কিও শুরু কোতোগা দেখি মাস আপনি তাড়াতাড়ি কোনো জিনিস শিখতে পারেন, হিতবিত সেওয়াশি মাস মানুষকে সেবা করা পছন্দ করেন, যুদ্ধ হাতারাকু কোতোগা দেখি মাস আপনি টানা কাজ করতে পারেন, মাজিমে দেশ আপনি অনেক মাজিমে, সাইগো মাদে শিগত শুরু কোতো আপনি সব কাজ একবারে সর্বশেষ পর্যন্ত করেন তারপরেই ছাড়েন। আর তানশো মানে আপনার উইক পয়েন্ট কি, উসোগা কোয়াই কেউ মিথ্যা কথা বললে সেটা ভয় পান, জিসিঙ্গা কোয়াই ভূমিকম্প হইলে সেটা ভয় পান, সুনামিগা কোয়াই সুনামি হইলে সেটা ভয় পান। এটা অল্প কয়েকটা দিছে, কিন্তু এগুলার বাহিরেও আপনার অনেক উইক পয়েন্ট থাকতে পারে যেটার থেকে আপনি ওভারকাম করতে চান। হ্যাঁ, এটা খারাপ না, এমন কোনো উইক পয়েন্ট বলবেন না যে উইক পয়েন্টটা শুনলে আপনার শারীরিকভাবে আপনি যোগ্য না এরকম কিছু মনে হয়। হ্যাঁ, এরকম কোনো উইক পয়েন্ট বলবেন না, উইক পয়েন্টগুলো বলবেন এইটা যেটা হচ্ছে মানসিক কিংবা মনস্তাত্ত্বিক, আপনি গাড়ির হোম সিকনেস আছে কিংবা আপনার বাসার প্রতি একটা টান আছে, এটা বলতে পারেন। ঠিক আছে, ওয়াতাশি ওয়া উচিগা নাৎসুগাশি, আমার যদি বাচ্চা থাকে তাহলে বলবো ওয়াতাশি ওয়া কোদোমোনো কোতোগা এ তো জুতো ওবইতেই মাস আমি আমার বাচ্চার কথা খুব বেশি মনে করি। তো এটা ওভারকাম করা যায়, এমন উইক পয়েন্ট বলবেন যেটা ওভারকাম করতে চান আপনি। ঠিক আছে, এরপরে আপনার কিছু অ্যাপিলিং পয়েন্ট নিয়ে এখানে লেখা আছে। এ গা জৌজিদেস অনেকে ভালো আঁকাআঁকি করতে পারে, গান ভালো জানে, উতাগা জৌজিদেস নাচানাচি ভালো জানে, দানসুগা জৌজিদেস
কেনশো গা জৌজু দেশ, ঠিক আছে। মেকআপ মানে কেশো, সরি কেনশো না, কেশো। অনেকে আছে মেকআপ ভালো জানে মেয়েদের মধ্যে যদি হয়ে থাকে, ঠিক আছে। অনেক ছেলে মানুষও অনেক ভালো মেকআপ জানে। কেশো গা জৌজু দেশ, ঠিক আছে। তো এইটাকে আবার স্ট্রং পয়েন্টের মধ্যেও বলতে পারেন, অথবা আপিরো পয়েন্ট, এই আপিরো পয়েন্টের মধ্যেও কি এটা আপনি চাইলে বলতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের কন্ট্রাক্ট বি, এটা অলরেডি আপনারা জানেন, তারপর আমি শেষবারের মতো একটুখানি দেখিয়ে দিব, যেহেতু ইংরেজিতে এখানে দেওয়া আছে। ফুদান নো সেই কাৎসুনো নাকাদে, ফুদান মানে হচ্ছে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে। এই কাকি একটু আগে না পড়াইলাম আপনাদেরকে, এটা কি কাকি মানে নিচের, কাকি নো কোতোগা মামরে মাস্কা, নিচের জিনিসগুলো সাধারণ জীবনযাপনে নিচের যে বিষয়গুলো কোতোগা তুমি কি মেনে চলবা কিনা, ঠিক আছে। বলতেছে যে এখান থেকে আপনাদের দেখায় ওয়ার্ডগুলো একটু বুঝে বুঝে আগান। ক্যোদো, ক্যোদো মানে কি কোঅপারেশন, একে অপরকে সহায়তা করা। ক্যোদো নো হেয়া, হেয়া এটা হেয়ার কাঞ্জি, হেয়া ও ক্যোদো নো হেয়া ও সেইকেৎসু, সেইকেৎসু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, একবারে নিট অ্যান্ড ক্লিন রাখা। কি নিট অ্যান্ড ক্লিন, সেইকেৎসু নি তাচিমাস্কা, সেইকেৎসু নি তামোৎসু শব্দ, তামোচি মাস্কা কিপ শব্দটা কি তামোচি মাস্কা, ওকে। অর্থাৎ সাধারণ জীবনযাপনে আপনি আপনার যার সাথে থাকতেছেন তার সাথে তার যে রুমটা, সেই রুমটা সেই কেতসুনি, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন রাখবেন কিনা এবং সেটাকে বজায় রাখবেন কিনা। তামোচি মাস্কা টু কিপ টু প্রিজার্ভ, এবং সেটাকে বজায় রাখতে পারবেন কিনা। এরপরে 2 নম্বর, ওফুরো তয়রে দায়িদো করো, ও আবার ওই শব্দ আসছে সেই কেতসুনি তামোচি মাস্কা, এই শব্দটা মুখস্থ করে রাখেন। তামোৎসু, তামোৎসু অথবা তামোচি মাস, টু কিপ বজায় রাখা, মেনটেন করা, ঠিক আছে। অর্থাৎ কেউ, আবার এই শব্দটা আসছে এখানে, কেউ দো শব্দটা এখানে আসছে, এই যে কেউ দো সেম শব্দটা আসছে, হ্যাঁ। কেউ দো নো হেয়াও, তার যে এটা তো হয়েছে, এটা দেখেন ওফুরো বাথটব, টয়লেট টয়লেট, দায়িত্ব করো মানে টয়লেট, ও সেই কেতসুনি নিট অ্যান্ড ক্লিন, তামোচি মাস্কা তুমি কি করতে পারবা, শব্দটা তামোৎসু থেকে তামোচি মাস্কা, সেটা কি করে রাখতে পারবা, বজায় রাখতে পারবা কিনা। তারপরে হচ্ছে জীবঙ্গা নিজের, তো কুৎসুইয়া সুরিপার ও সোনায় মাস্কা, মানে নিজের মোজা নিজে পড়তে পারবা কিনা, জুতা নিজে পড়তে পারবা কিনা, এটার বিষয়ে জিজ্ঞাসা করতেছে, সব কিছু গুছায় রাখতে পারবা কিনা, ঠিক আছে। জীবঙ্গা, জীবঙ্গা নুগু, নুগু মানে হচ্ছে খোলা, নুইদা কুৎসু, নুই মাস নুগু থেকে নুইদা, জীবঙ্গা নুইদা কুৎসু নিজের খুলে ফেলা যে জুতা ইয়া। তারপরে সুরিপা, সুরিপা মানে স্লিপার, ও সুনায় মাস্কা, সুনায় মাস মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এইখানে দেখেন সোরোয় মাছ, সরি সরি সুনায় মাছ না, শব্দটা হচ্ছে সোরোয় মাছ, অ্যারেঞ্জ করে রাখে। এখানে অনেকগুলো অর্থ আছে, সে অর্থের মধ্যে এই অর্থটা হবে সোরোয় মাস্কা। এই যে দেখেন সোরোয় মাছের মধ্যে এই অর্থটা হবে টু পুট ইন ওয়াটার, যেখানে যেটা ছিল সেটাকে সেই জায়গায় রাখা, এটা হচ্ছে সোরোয় মাস্কা। জীবঙ্গা নুইদা কুৎসুয়া সুরিপার, ও সোরোয় মাস্কা সেটা জায়গাটা জায়গায় গুছিয়ে রাখতে পারবে কিনা। তারপরে খাইসানি আরু কোম্পানিতে আছে, সুবেতেনো, তো এইটা হচ্ছে সেতসুবি বলে ইকুইপমেন্টগুলোকে, ঠিক আছে। এটা তুমি ঠিক মতো দেখে শুনে রাখতে পারবা কিনা, অর্থাৎ কোম্পানির যত সম্পদ আছে, যে কোনো রকমের সম্পদ হোক না কেন, সেটা তোমরা দেখে শুনে রাখতে পারবা কিনা, ঠিক আছে। খাইসানি আরো সুবেতেনো সেতসুবি, সেতসুবি মানে কি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে শুধু ইকুইপমেন্ট না, ফ্যাসিলিটিও হইতে পারে, বিভিন্ন ফ্যাসিলিটির জিনিসপত্র হইতে পারে, সেটা কি তাই সেতসুনি খুবই গুরুত্বের সহকারে আতসুকাও কতকা দেখি মাস্কা, সেটাকে কি করা, অপারেট করা, সেই জিনিসগুলো ডিল করা, কভার করা, হ্যাঁ, এই কাজটা তুমি করতে পারবে কিনা, ওকে। তারপরে হচ্ছে খাইসা গা জুম্বি শীতে কুরেতা সেই কাৎসু, এটাও একটু আপনাদেরকে দেখায়। আতসুকাই মাস মানে হচ্ছে সেটাকে সঠিক ব্যবহার করা, আতসুকাই মাস মানে কি সেই জিনিসটার সঠিক ব্যবহার করা এবং সেটার সাথে এবং অপারেট করা, টু হ্যান্ডেল করা, হ্যান্ডেল করে চলা, ঠিক আছে, ম্যানেজ করে চলা। কাইসাগা জুম্বি শুরু, জুম্বি সীতা আপনার কোম্পানির প্রস্তুত করা, সেই কাৎসু, এই শব্দটা আবার দেখাই আপনাদেরকে, সেই কাৎসু কিগু, সেই কাৎসু কিগু জীবনযাপনের জন্য কোম্পানি থেকে আপনাকে যে জীবন ধারণের জন্য যে জিনিসগুলো দিবে, যে অ্যাপ্লিকেন্টসগুলো দিবে কিগু, সেটাকে তাই সেতসুনি আতসুকাই মাস্কা খুব গুরুত্বের সহকারে সেটা কি তুমি হ্যান্ডেল করতে পারবা,
ব্যবহার করতে পারবা। ইয়াতসুকাই মাসের আরেকটা অর্থ হতে পারে এখানে ব্যবহার করা, হ্যান্ডেল করা, ঠিক আছে। এরপরে দেংকি, ও আরেকটা শব্দ এখানে বাদ গেছে, সেটা হচ্ছে কি রিও। রিও নো হেয়ানি আরু মনো তাইসেৎসুনি আতসুকাই মাস্কা। ডরমিটরির যে রুমগুলো আছে সেই রুমগুলা কি ভালো করে তুমি তাইসেৎসুনি আতসুকাই মাস্কা, খুব গুরুত্বের সহকারে, খুব ভালোভাবে সেটা তুমি কি ব্যবহার করবে কিনা। দেংকি গাসো সুইদো কা ও সেৎসুয়াকো, ঠিক আছে। এটা হচ্ছে বিদ্যুৎ, পানি, গ্যাসের অপচয় না করা। কি অপচয় না করা। দেংকি গাসু সুইদো সুইদো দাই ওয়াটার বিল। ও কি করতে বলছে, সেৎসুয়াকো। সেৎসুয়াকো মানে হচ্ছে আপনাকে সেভ করতে বলছে, ওকে, অর্থাৎ এটা যাতে অপচয় না হয় সেই বিষয়টা খেয়াল রাখা। তারপরে আমি কি করব না, ওসাকেও নমিমাসেন, আমি ওসাকে পান করব না। তাবাকো সুইমাসেন, আমি কি করব না, তাবাকো সুইমাস করব না, এটা অর্থ করলাম না। তারপরে হচ্ছে কেঙ্কো দাই ইচিনো সেইকাৎসু ওশিমাস। কেঙ্কো দাইচি মানে কেঙ্কো মানে স্বাস্থ্য, দাইচি মানে 1 নম্বর, স্বাস্থ্যের জন্য 1 নম্বর জীবনযাপন আমি কি করব, পালন করব, ওকে, মেনে চলবো। তারপরে ওকানেও খারি খায়েসি কারি, হ্যাঁ, এই শব্দ, অর্থাৎ টাকা পয়সা ধার দেনা করা যাবে না কারো থেকে। কি করা যাবে না, টাকা পয়সা ধার দেনা করা যাবে না। এটা একটু আপনাদেরকে দেখাই দিই, এখানে হয়তো বা কিছু অপরিচিত কাঞ্জি আপনাদের থাকতে পারে। ওকানে ও কারি, সরি কাশিকারি শব্দটা কি, কাশিকারি, ল্যান্ডিং অ্যান্ড ব্রোয়িং, কাউকে ধার দেওয়া, কারো থেকে ধার নেওয়া, এই শব্দটা শিখে রাখেন, কাশিকারি, কাশিকারি, ওকে। কাকে গত, কি কাকে গত ভালো করে শিখেন, গ্যাম্বলিং করা, হ্যাঁ। কাশিকারির পরে যে শব্দটা এটা হচ্ছে কি কাকে গত, ওই যে অনেকে আছে না ব্যাটিং করে, গ্যাম্বলিং করে, এইটা করা কি সম্পূর্ণ নিষেধ। কাকে গত মানে হচ্ছে ব্যাটিং করা, গ্যাম্বলিং করা অথবা ধার দেনা করা, এগুলা নিষেধ, কাউকে ধার দেওয়া নিষেধ, ওকে। তারপরে হচ্ছে আরেকটা শব্দ আপনাদেরকে দেখাইছে এখানে, দানজো। দানজো মানে হচ্ছে ছেলে মেয়ে। দানজো নো কৌসাই ফ্রেন্ডশিপ ওয়া দানজো নো কৌসাই ওয়া শিমাসেন, অর্থাৎ ছেলে মেয়ে এই দুইজনের মধ্যে আপনাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্কে জড়ানো যাবে না। অর্থাৎ যেই সোসাইটিতে থাকবেন সেই সোসাইটিতে যখন কাজ করবেন, যদি এইখানে ছেলে মেয়ে অন্য দেশের মেয়েরা থাকে, অথবা অন্য দেশের মেয়ে হয়ে গেলেন অন্য দেশের ছেলেরা থাকে, কাজের মধ্যে কোনো প্রকার রিলেশনে জড়ানো যাবে না, হ্যাঁ, রোমান্টিক রিলেশনে জড়ানো যাবে না। এটার বিষয়ে আপনাদেরকে আগেই কি জানাই দিয়েছে, ওকে। দানজো নো কোসাই ওয়া শিমাসেন, আমি এটা করব না। তারপরে আরও বিষয় আছে 12 নম্বরে যেটা নিয়ে কথা বলা হয়েছে, এটাও আপনাদেরকে একটু দেখাই দেই ডিকশনারি থেকে, ওকে। উসো, উসো ইয়া মিথ্যা বলা, ইয়া হিত, এটা একটু কমায় দেই, ওকে। দামাসো, দামাসিমাস, কাউকে চিট করা, কারোর সাথে চিট করা। দামাসো ইও না তো কি বা সেজুনি, ওই বিষয়টা কোনোভাবে না করে, অর্থাৎ কাউকে কি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, দামাসো করা যাবে না, ট্রিক্স করা যাবে না, ওকে, তাকে চিট করা যাবে না। না করে কি করতে বলছে, সেই ই সিনসিয়ারলি, সেই ই ও মোত্তা, অর্থাৎ যেইটার মধ্যে ভালো বিশ্বাস আছে এমন একটা জিনিস বহন করা, তাইদো দে, সেই মনোভাবের একজন, তাইদো দে হিত তো, মানুষের সাথে, আপনার সাথে যে থাকবে, শেষি সুরো, হ্যাঁ, তার সাথে এখানে দেখেন শেষি সুরো এর অর্থগুলা কি কি। টু মেক টাচ, টু ব্রিং ইনটু কন্টাক্ট, কারোর সাথে সম্পর্কে জড়াবেন, কারোর সাথে মিথ্যা বলা যাবে না, তাকে ধোকা দেওয়া যাবে না, এবং একটা ভালো মানুষের মতো কি করতে হবে, হ্যাঁ, একটা ভালো অ্যাটিটিউড নিয়ে ভালো সম্পর্ক কারোর সাথে স্থাপন করতে হবে, ঠিক আছে। এরপরে বলতেছে যে নিজেদের মধ্যে মারামারি গালাগালি করা যাবে না, সোজা ভাষায় বললে। তারপরে আমি একটু কাঞ্জিগুলা একটু দেখাই দিই আপনাদেরকে, ওকে। কেঙ্কা, এটা কিসের কাঞ্জি, শুরুতে কেঙ্কা মানে হচ্ছে যুদ্ধ করা। কেঙ্কা ইয়া ইজিমে, ইজিমে মানে হচ্ছে কাউকে বিরক্ত করা, বুলিং করা, টিজ করা। ওয়ারুগুচি, এবং কি করা, ওয়ারুগুচি করা, খারাপ বলা, স্পিকিং ইল, খারাপ বলা মানুষকে। ইয়া ইয়াগারা
সে ওয়া শিমাসেন, কাউকে খারাপ বলবো না। হ্যাঁ, অর্থাৎ কি করব না, যুদ্ধ করব না, কাউকে বুলি করব না, কাউকে গালি দিব না। এবং ইয়াগার আছে মানে কাউকে অপছন্দ করা, অপছন্দনীয় অবস্থায় রাখা, হরিবল অবস্থা তৈরি করে দেওয়া, এই জিনিসটা আমরা করব না। এরপরে হচ্ছে আই উইল নট। ওকে, এরপরে হচ্ছে কোম্পানির যে বিষয়গুলো আছে, কোম্পানির ভিতরে কিন্তু অনেক রকমের বিষয় থাকে। এই জিনিসটা বলছে যে আপনারা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, অর্থাৎ কুমিয়ায়। হ্যাঁ, কুমিয়ায় খাইসানো, কুমিয়ায় অথবা খাইসানো কোম্পানির যৌহ, এদের যে ইনফরমেশনগুলো হোকানো হিতনি, অন্য মানুষদেরকে আমি কি করব না, মাসেন বলবো না। হোকানো হিতনি মাসেন, কোম্পানির বিষয়ে, কোম্পানির কুমিয়ায়ের বিষয়ে কোনো ইনফরমেশন আমরা কি করব না, কোথাও ইন্টারনাল অনেক বিষয় থাকে, এগুলো কি করা যাবে না, শেয়ার করা যাবে না। ওকে, তারপরে হচ্ছে 15 নম্বর। এটাও আপনাদেরকে ওইখান থেকে দেখায়। জীবন কাটতে কি, জীবন কাটতে সেলফিশনেস অর্থাৎ ইগো, জীবন কাটতে না কাতাও, ওই ধরনের বলার, কথা বলার পদ্ধতি ইবুন ও ইবুন ওয়ান্স সে, ওয়ান্স পয়েন্ট, ঠিক আছে, ওয়ান্স ক্লেম, অর্থাৎ নিজে নিজে স্বার্থপরের মতো কথা বলার যে ইবুন আছে, ও তোসো, হ্যাঁ, সেটাকে ফোর্স করে, তোসুইও না, ওয়াগামামা। ওয়াগামামা হচ্ছে আপনার একটা জিনিস, ওই যে সহজ বাংলায় বলে ঘাটতেরামি করা, ঠিক আছে, নিজে যেটা বলেছে সেই জিনিসটার উপরে অটল থাকা। ওয়াগামামা না, এই জিনিসটাতে কি করা যাবে না, ওয়াগামামা না। কেন্দো স্পিচ অ্যান্ড কন্ডাক্ট, কথাও বলা যাবে না এবং ওই ধরনের আচরণও কি কেন্দো ওয়া ইতাশিমাসেন, সীমাস না বলে বলতেছে কি ইতাশিমাসেন, অর্থাৎ নিজেকে আরো হাম্বল ভাবে করে বলতেছে ইতাশিমাসেন। ওকে, করা যাবে না। ওকে, তারপর হচ্ছে লিসেন অ্যান্ড টু অ্যাভয়েড বাই হোয়াট দ্য ইউনিয়ন অ্যান্ড কোম্পানি সে। ওকে, এইখানে তারপরে আরও কিছু বলা হয়েছে, যেমন মনে করেন কোম্পানি আপনাকে যেই জিনিসগুলো বলবে সেই জিনিসগুলো মেনে চলতে হবে। যেমন মনে করেন কুমিয়াই ওয়বি খাইসানো। ওকে, কুমিয়া এটা হচ্ছে কুমিয়াই ওয়বি মানে এবং, খাইসানো ইয়ারেরও তো কি, ইয়ারেরও কত কি কি, সে কথাগুলো শুনে সরেও মামরিমা, সেটা আমি কি করব, মেনে চলবো, ঠিক আছে। মিনাসান্ত নাকাইওকু তাসকে আইমাস, নাকাইওকু মানে হচ্ছে কারোর সাথে ভালো সম্পর্ক রাখা। নাকাইওকু মানে কি, কারোর সাথে ভালো সম্পর্ক রাখা। ওকে, মিনাসান্ত সবার সাথে, নাকাই, নাকাই মানে হচ্ছে ক্লোজ সম্পর্ক, তাস্কেও মানে একে অপরকে সহায়তা করা। ওকে, 18 নম্বরটা, আমি কি করব, জাপানি ভাষা এবং এগ্রিকালচার মানে সরি টেকনোলজি খুব ভালো করে শিখবো। এটা নিয়ে কি বলা হচ্ছে, খেয়াল করেন। সেক্কিওকু তেকি শব্দটা কি, সেক্কিওকু তেকিনি, পজিটিভ ইতিবাচকভাবে, সেক্কিওকু তেকিনি ইতিবাচকভাবে, খুব অগ্রসরমানভাবে, নিহঙ্গ নো বেঙ্কিও তো জাপানি ভাষার পড়াশোনা এবং গিজুৎসু, কি বলতেছে, গিজুৎসু, গিজুৎসু মানে হচ্ছে টেকনোলজি, গিজুৎসু মানে কি টেকনোলজি, ন বেঙ্কিও ও বেঙ্কিও নি, এর পড়াশোনার প্রতি আমার কি থাকতে হবে, তরি, তরি, হ্যাঁ, তরি কাকে মাস, তরি কাকে মাস, অর্থাৎ এই পড়াশোনাটা আপনার কি করতে হবে, লেগে থাকতে হবে, পড়াশোনার প্রতি আপনার কি থাকতে হবে, একটা টান থাকতে হবে, ঠিক আছে। গাকারি ডিউটি ইনচার্জ, ঠিক আছে, অর্থাৎ পড়াশোনার প্রতি এবং জাপানি ভাষা শেখার প্রতি এবং তার গিজুৎসু টেকনোলজি সম্পর্কে জানার প্রতি আপনার একটা আগ্রহ থাকতে হবে। এই তো শেষের দিকে 19 এবং 20-এ আছি আমরা, এইটা আমরা একটু খেয়াল করি, এটা নিয়ে কি বলেছে এখানে। ওকে, খাইসা মানে কোম্পানি, খাইসানো জোশি, কোম্পানির যে জোশি আছে, আপনার যে সুপারিয়র আছে, সে কি দানদরি, দানদরি মানে বিভিন্ন রকমের আপনার প্ল্যান প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, স্কেডিউল থাকতে পারে, নি সীতাগাও, সেটাকে মেনে চলতে হবে, ঠিক আছে। জোশিনো দানদরি নি সীতাগাই মাস, জোশির যে প্ল্যান প্রোগ্রাম স্কেডিউল থাকবে কোম্পানির, তার যেইটা আছে সেটাকে মেনে চলতে হবে। এবং নিহনজিন, নিহনজিন শাইন, কোম্পানির যে এমপ্লয়ি আছে, শাইন তো তোমোদাচি তেকিনি সুকা এ
সুকিয়াইমাস। হ্যাঁ, জাপানের কোম্পানি, জাপানি মানুষ এবং জাপানের কোম্পানি পার্সন এর সাথে কি করতে হবে, আমার একটা ভালো সম্পর্ক রাখতে হবে। ইউকো তেকি, ফ্রেন্ডলি, এর উচ্চারণটা কি, ইউকো তেকি, ইউকো তেকি, ফ্রেন্ডলি একটা সম্পর্ক কি করতে হবে, সুকি আইমাস, ইউকো তেকি নি সুকি আইমাস। সুকিয়াও মানে তো আপনারা জানেন যে কারোর সাথে সম্পর্ক রাখা, টু অ্যাসোসিয়েট উইথ, কারোর সাথে সম্পৃক্ত থাকা। ওকে, এরপরে হচ্ছে একটা শব্দ আছে, when in Rome do as the Romans do, we will abide by the rules and Japanese society। অর্থাৎ এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনি যখন যেই জায়গায় থাকবেন, আপনি বাংলাদেশে যখন থাকেন বাংলাদেশের স্টাইলে থাকেন, ঠিক আছে। এটা হচ্ছে কিওনি হায়রে, বা যদি কোনো একটা হোম টিওনও তুমি ঢুকে যাও, কিওনি সীতাগাঁও, সেই হোম টাউনের যে রুলস আছে সেটা তুমি মেনে চলো। নিহন্ন শাকাই, জাপানের যেই সমাজ ব্যবস্থা আছে, ঠিক আছে, আমি এটাতে আবার একটু কমাই দিই, শাকাই নো কাকু হৌমেন এভরি অল সাইডে, কি সাকায় কাকু হৌমেন রুরু, অর্থাৎ জাপানের সম্পৃক্ত যত রকমের কাকু হৌমেন এভরি কোয়ার্টার, প্রত্যেক দিকের যত রুলস আছে, ওয়বি হৌরিৎস, যে আইন আছে সেটাকে কি করতে বলতেছে, সম্মানের সাথে মানতে বলতেছে। কি বলতেছে, জুন শু, জুন শু, জুন শু মানে হচ্ছে, হ্যাঁ, সেটাকে ভালো করে মেনে চলা, সেটাকে ভালো করে সম্মান দিয়ে মেনে চলতে হবে। এরপর শেষে সান্নেন কান নিহন দে জো কিনো কোতো মামরেরু কোতো ওজন দেকিরু নারা সাইন্সিতে কুদাসায়, মিনিমাম কমসে কম আপনার 3 বছর, যদিও 5 বছরের এইচএসডব্লিউ, তবে একটা কোম্পানি যখন, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকমের ইচ্ছা পোষণ করে, তো এই কোম্পানির কথা হচ্ছে যে মিনিমাম 3 বছর আপনি এই 3 বছরে সান্নেন কান নিহন দে, এই যে জোকি একটু আগে বললো না, কাকি, কাকি মানে হচ্ছে নিচের ফলোয়িং লেখা, আর জোকি মানে হচ্ছে উপরে উল্লেখ করা যে লেখা, জোকি নো কোতোগা মামরের উতো, সেটাকে যদি রক্ষা করার বিষয়ে আপনাদের কি করতে হবে, মামরেরও কোতো ও, কে একটু ওয়েট করেন, একটু বসেন, হোসো গ্যারান্টি, হোসো দেকিরু নারা, সেই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, সাইন শীতে কুদাসায়, সেটা কি করতে বলতেছে, আপনাকে সাইন দিতে বলতেছে। অর্থাৎ উপরে একটু আগে যেই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এরপরে এটা হচ্ছে আপনার, একটু আগে আপনাকে বলেছিলাম জোমে, জোমে হচ্ছে আপনার ফ্যামিলি নেম, জোমে মানে কি, ফ্যামিলি নেম। ওকে, আবার দেখাই, আপনার যে ফ্যামিলি নেম এবং গিভেন নেম, পুরো জিনিসটাকে কি বলা হয়, জোমেই বলা হয়। কি বলা হয়, সরি সেইমেই বলা হয়। কি বলা হয়, সেইমে, ফ্যামিলি নেম অ্যান্ড গিভেন নেম সেইমে। এরপর হচ্ছে আপনার বছর, অর্থাৎ যেই দিন এটা পূরণ করবেন সেই দিনের বছর, নেন গাৎসু পিটা দিতে হবে এখানে, হ্যাঁ, জন্ম তারিখ না এখানে, ঠিক আছে। এই বিষয়গুলো আপনার একটু খেয়াল রাখবেন। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আলোচনা করলে সেটা আপনাদের সাথে শেয়ার করা হবে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।